গোপাল গোবিন্দ সখীরা ঝুলানো হতে নামালো, নামাতে হবে, নামিয়ে যুগল দেব, যুগল নিলাম দেব। যাওয়ার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, ঝুলানো হতে নামান, নামানোর পরে সূর্যদেবীর ব্রত করলে যদি আইনে কল্যাণ হয়, আমি পূজার আয়োজন করে দিচ্ছি, সখীদের সঙ্গে নিয়ে পূজা করে যখনই বলেছি সকল সখীরা মিলে সূর্যদেবের উদ্দেশ্যে জয়ধ্বনি করল। জয় জয় সূর্যদেব, ওই জয়ধ্বনিটা পাড়ায় ছিল পটিলা রাধারানী ননদী। হ্যাঁ, শোনা মাত্র দৌড় এলো, এসে মা জটিলাকে বলছে, এই মা আমাদের বাড়ি তো মোলা হল গেল রে। জটিলা বলছে, আজকে বৌমা নিশ্চিন্তে বড় স্বপ্ন দেখলো, সূর্যদেবীর ব্রত করলে আইনের কল্যাণ হবে, তাই বৌমা পূজা করতে যাবে। জটিলা বলছে, এই মা ওদের কোনো ধর্ম নাই, শুনিস না কথা, কিন্তু ছেলেরা করলেন তো মা শুনলো না, তাই বাধ্য হয়ে জটিলা বলছে, ও বৌদি আমিও তোদের সঙ্গে যাবো, আমিও তোদের সঙ্গে যাবো। এই জটিলা কটিলাকে সঙ্গে নিয়ে রাধারানী সখীদের সঙ্গে নিয়ে পূজা করতে আনন্দ অন্তরে বলে সুবচনে সব সখীগণে সঙ্গে নিয়ে রাধারানী চললো পূজা করতে। বনে প্রবেশের আগে হঠাৎ করে কটিলা রাধারানীকে ডাকলে, জীবনে অনেক বন দেখেছি, এমন সুন্দর বন জীবনেও দেখি না, এই বনে তো সুন্দর, রাধারানী সুযোগ পেল, ও ননদী বন সুন্দর এই কারণে, এই বনে এক বন দেবতা বাস করে, দেবতা বাস করে বলে বনে তো সুন্দর। ও দেবতা বাস করে বলে মনে তো সুন্দর, না জানি দেবতা দেখতে কত সুন্দর। হে বৌদি বলো না। রাধারানী বললো, ও ননদী শোনো, আমি শুনেছি ওই দেবতা যদি একবার কাউকে ধরে তাকে আর জীবনেও ছেড়ে না, জীবনতে মেরে রাখে। ওই দেবতা একবার ধরিলে আর ছাড়ে না। শোনো ননদী, ওই দেবতা যদি ভাগ্য গুণে কোনো সতী নারীকে ধরে গো, জগৎ তার তো আর পতির চিন্তা থাকে না। আমার জগৎপতিকে দর্শন করে আর যে পতির চিন্তা ভুলে যায়। হঠাৎ করে গোবিন্দ বাদিনীকে দাঁড়ানোর জন্য নিজের অঙ্গগন্ধ ছড়িয়ে দিল। কৃষ্ণ অঙ্গগন্ধ সবাই তো সইতে পারে না। বাদিনী নাসিকায় আসা মাত্র বাদিনী বলছে, ও বৌদি মনে হয় ওই দেবতা আমায় ধরে ফেলেছে, বৌদি তুমি এবার আমায় রক্ষা করো, এবার আমায় রক্ষা করো, আমি বুঝি মানব না গো, এবার আমায় রক্ষা করো, বৌদি তুমি রক্ষা করো আমায়, মানব না। রাধারানী সুযোগ পেলে
নদী, যদি প্রাণে বাঁচতে চাও